আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মা বাবার মাধ্যমে। মা বাবা আল্লাহ তাআলার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুফিদের মতে, অলি আল্লাহদের মতে আল্লাহ তাআলা তাকে যতগুলি রূপে এই পৃথিবীতে প্রকাশ করেছেন, তার মাঝে সর্বশ্রেষ্ঠ রূপ হচ্ছে মা এবং বাবার। হাদিসে তাই এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, পিতার সন্তুষ্টিতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, তাহলে কেন আমরা মা বাবার কাছে জান্নাত খুঁজি না, পিতার কাছে সন্তুষ্ট খুঁজি না? আমরা পিতাকে বাদ দিয়ে কাকে সন্তুষ্ট করতে যাচ্ছি যে আমরা পিতাকে সম্মান করছি না, মাতাকে সম্মান করছি না, তাদের কথা মানছি না? তাদেরকে ছাড়া এই পৃথিবীতে হয়তো আমরা আসতেই পারতাম না। নিজে না খেয়ে মা আমাদেরকে খাওয়িয়েছে, বাবা না খেয়ে আমাদেরকে খাইয়েছে। সেই মা বাবাকে কষ্ট দিয়ে আপনি ইবাদত করবেন, জান্নাতে যাবেন, এটা কীভাবে সম্ভব? এটা পাগলের প্রলাপ। আল্লাহ তাআলা কুরআনে এই জন্য বলেছেন, তোমার মা বাবা যাতে শব্দটিও না করতে পারে। আমরা আসলে মা বাবাকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে মসজিদের প্রথম কাতারে যেয়ে দাঁড়াই, নামাজ পড়ি, মানুষকে দান খয়রাত করি, দেখাই যে আমি দাতা, আমি হাজি। কিন্তু মা বাবার চাইতে শ্রেষ্ঠ সম্পদ কিছু নেই। মা বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলার। যারা মা বাবাকে কষ্ট দিয়েছি, তারা যেন মা বাবা বেঁচে থাকায়, তাদের জীবদ্দশায় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। কারণ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ রূপ হচ্ছে মা বাবার রূপ। তারা যদি আমাদেরকে ক্ষমা না করেন, ত্রিভুবনে আমাদেরকে ক্ষমা করার কেউ নেই। তাদেরকে কষ্ট দিয়ে কোনো ইবাদত হবে না। তাদের সন্তুষ্টতেই আল্লাহ সন্তুষ্ট হবেন। আর পিতা যদি আপনার উপর অসন্তুষ্ট হন, তাহলে কে বা আপনার উপর সন্তুষ্ট হবে বলুন? তো আমরা যারা মা বাবাকে নেয়ামত হিসেবে পেয়েছি, আমাদের মাঝে জীবিত আছে, তাদের উচিত মা বাবাকে যথাসর্বস্ব দিয়ে ভালোবাসা। যে আঙ্গুলে ধরে ওনারা আমাদেরকে হাঁটা শিখিয়েছেন, আজ তাদের পালা সেই বিনিময় নেয়ার। তারা হয়তো একদিন বৃদ্ধ হয়ে যাবে, আমাদের তাদেরকে পার করে দিতে হবে। মা বাবা যখন বৃদ্ধ হয়, তখন তারাও বাচ্চা কাচ্চা হয়ে যায়, জ্ঞান বুদ্ধি তাদের লোপ পেতে থাকে। তখন আমরা হয়তো তাদেরকে বোঝা মনে করি। যদি আমরা আসলে এ ধরনের মনে করি, আমরা দুনিয়া এবং আখিরাত উভয়ই হারাবো। আমি আবার বলছি, আমি অলি আল্লাহ গাউস কুতুবের মুখে শুনেছি, আমার মুর্শিদের মুখে শুনেছি, মা বাবার মনে কষ্ট দেওয়া সন্তান জান্নাত তো কোনোদিন পাবেই না। তার পেরেশানিতে পৃথিবীতে এই পরিমাণ পেরেশানি ভুগতে হবে, যা অন্য কোনো মাধ্যম দিয়ে এই পেরেশানি আসবে না। যাদের মা বাবা চলে গিয়েছে, আমরা হয়তো আমাদের মন মতো তাদের সেবা করতে পারিনি। তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা এবং মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করা, তাদের জন্য কান্নাকাটি করা। তাই আসুন আমরা মা বাবাকে ভালোবাসতে শিখি। মা বাবার মায়ের পায়ের নিচে জান্নাত, এটা বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, এই কথাটা বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।
এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা বাবা যাতে কষ্ট পেয়ে উফ শব্দটিও না করতে পারে, আমাদেরকে সেই ধরনের সন্তান হওয়ার তৌফিক দান করুন। বর্তমানের ইয়ং জেনারেশনের অনেক ছেলেপেলে আছে, মা বাবাকে তোয়াক্কাই করতে চাই না। এটা কখনো করব না। আমরা যারা মা বাবার ভাদ্য সন্তান, মা বাবা আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের চাইতে ভালো তারা অন্য কাউকে বাসে না। তাদের ভালোবাসাটাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। এই যে মা আমাদেরকে ছোট থেকে বড় করেছে, কি স্বার্থ ছিল তার? ছোটবেলায় জোর করে দুধ খাইয়েছে, বলেছে দুধ খাও না হয়তো মার খাবে, ধমক দিয়েছে, পেট ভরে আমাদেরকে খাইয়ে দিয়েছে। তার কোনো স্বার্থ ছিল না, তার স্বার্থ আমার সন্তান খেয়েছে, এতটুকুই। বাবা সারা রাত দিন আমাদের জন্য কষ্ট করেছে, আমাদের জন্য না খেয়ে খাবার নিয়ে এসেছে। তার শান্তি একটাই, আমার সন্তান সুখে থাকলেই আমি সুখী। তাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মা বাবার, তাদের চাইতে ভালো বা মঙ্গল আমাদের পৃথিবীতে আর কেউ চাইতে পারে না, কেউ কোনো দিন চাইবেও না। তাই আসুন আমরা সবাই মা বাবাকে ভালোবাসতে শিখি, তাদের কথা অনুসরণ করি। অলি আল্লাহ, গাউস কুতুব, এরা হচ্ছে আত্মার জন্মদাতা, আত্মাকে পরিশুদ্ধ করার জন্মদাতা। আর এই দেহ মন, এটার জন্মদাতা হচ্ছে মা বাবা। আপনি যদি মা বাবাকে ভালোবাসেন, আপনার মা বাবা যদি দিনদার হয়, পরহেজগার হয়, কোনো অলি আল্লাহ মুর্শিদের প্রয়োজন হবে না। তাদেরকে ভালোবাসলে, তাদের কথা শুনলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আপনি আল্লাহর সাথে ফানা হয়ে যাবেন। তাই আমাদের সবার উচিত মা বাবাকে ভালোবাসা, মা বাবার কথা মান্য করা, আমাদের মাঝে যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কান্নাকাটি করা। কোরআনে কিভাবে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করব এবং হার হালে সর্ব অবস্থায় তাওয়া ইস্তেগফার করব। সমস্ত পাপ কাজ থেকে আমরা বিরত থাকব, পাপ কাজ যাতে আমাদের মাধ্যমে না হয়, এই কথা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।